104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগকে কেন্দ্র করে শনিবার যাদবপুর পূর্ব থানা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে থানার সামনে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয় এবং বিক্ষোভ দেখান। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ চলাকালীন একাংশের মানুষ থানার ভিতরে প্রবেশের চেষ্টা করেন এবং প্রবল হট্টগোলের সৃষ্টি হয়। অভিযোগ, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে তাকে ডিম ছোঁড়ার সুযোগ না দেয়া হয়েছে। এই দাবিতে বিক্ষোভকারীদের একাংশ উত্তেজিত হয়ে ওঠেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। থানা চত্বরে নিরাপত্তা জোরদার করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার জেরে এলাকার কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আটক, বিক্ষোভ এবং থানার ভিতরে প্রবেশের অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রয়েছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের। কলকাতা নিউজ। এই সুযোগটা আমরা অনেকদিন আগে খুঁজেছিলাম, এই সুযোগ পাইনি, আজকে সেই সুযোগ এসছে। আমরা খুবই খুশি, আর যে তার নামে চেষ্টা করি তার জন্য তাকে অনেক ধন্যবাদ দিতে চাই। ডিম থেরাপি ওকে একবার সুযোগ দাও, একবার। আমি নিজের দাদা মনে করতো আর বলতো ধন্যবাদ ছিলাম। আর দাদা বাইরে, আর দাদা বাইরে, রামকৃষ্ণ নাম নিয়ে দুর্নীতি হতো, রামকৃষ্ণ নাম নিয়ে রাজুকে দিয়ে টাকা তুলে। দেখুন, কিছু বলার নেই, এটা যে হবে আমরা আগে থেকেই জানতাম। তৃণমূল সরকার 15 বছরে শুধু অত্যাচার, লুটপাট, প্রমোটিংয়ের নামে তোলাবাজি, জলাজমি ভরাট করা থেকে আরম্ভ করে সব কিছুই করেছে। আর ইনি তো বিরাট গুণী। 15 বছরের কাউন্সিলর রাজত্বে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ থেকে আরম্ভ করে সব কিছুতে মদত। শোভন চ্যাটার্জির হাত ধরে, উনি যখন মেয়র ছিলেন শোভন চ্যাটার্জি, ইনি আমাদেরই এই তৃণমূলেরই এক দলের গোপাল রায়, তিনি বড় চেয়ারম্যান ছিলেন, তাকে সরিয়ে দিয়ে শোভনের সাথে সখ্যতা বাড়িয়ে তোলাবাজিকে আরও প্রতিষ্ঠিত করার জন্য নিজে বড় চেয়ারম্যানের দায়িত্ব নেন। এবং তৎকালীন সময় থেকে আরম্ভ করে আজ অবধি বিভিন্ন কমপ্লেন ওনার নামে আছে। শুধুমাত্র তোলাবাজি না, ওনার সিন্ডিকেটের যত সদস্য সবাই মানুষকে অত্যাচারই করেছে। রাহুল ঘোষ থেকে আরম্ভ করে বিট্টু বলে একজন পালবাজার, তারপরে সুদীপ বলে একজন সুদীপ শাহ, সারাক্ষণই পাড়ায় পাড়ায় ঘুরতে কোথায় কার বাড়ি হচ্ছে, কোথায় মানুষ ইট গাচ্ছে, একটা বাড়ির সামান্য নির্মাণ কার্য বা ভেঙে যাওয়া জায়গা রিপেয়ার করছে, হয়তো কেউ গাছ কাটছে, তার প্রয়োজনের কারণে বাড়িতে একটা ছোটো গাছ, সেখানেও গিয়ে টাকা চেয়ে বসছে। একটা তোলাবাজির রাজত্ব তৈরি করেছিল। অবশ্য এদের দোষ দিয়ে লাভ নেই, এদের যে মাথা কালীঘাটের সেই অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এদেরকে টলারেট করেছে। আমরা এটা বুঝতে পেরেছি যে ওপরের নির্দেশ আছে, প্লাস এরা রাজত্ব মানে এমন রাজত্ব করে দিয়েছিল যে তোলাবাজিরই রাজত্ব। কোটি কোটি টাকা লোপাট, শুধু তোলাবাজি না, আরও অনেক নোংরা ঘটনা, মধুচক্র থেকে আরম্ভ করে তাদের যে সাকরেদরা সবাই যুক্ত। আর বর্তমানে যে 109 নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আছি, এখানেও একজন পৌরমাতা ছিলেন,
এ চরম অত্যাচারী, তার সম্বন্ধে কমপ্লেন বলে শেষ করা যাবে না। চরম অত্যাচারী, তাকেও অ্যারেস্ট করা দরকার। কেন হচ্ছে না আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনায় আছি। এত অত্যাচারী, হাজার হাজার কোটি টাকা এই অঞ্চল থেকে হসপিটাল এবং বহুতল থেকে তোলাবাজি করেছে এবং মানুষের ওপরে চরম অত্যাচার। শুধুমাত্র বিজেপি কর্মীদের মারধর করা বা ভয় দেখানোই নয়, এরা সাধারণ মানুষের ওপরে এমন ত্রাস তৈরি করেছিল যে পুলিশকে হাতে রেখে, আমলাকে হাতে রেখে যা খুশি করেছে। অনেক শিক্ষিত লোক এদের বিরুদ্ধে কিছু বলার থাকলেও বলতে পারেনি, কেননা তাদেরকে পুলিশ দিয়ে হেনস্থা, তাদের নামে মিথ্যা কেস, বিভিন্নভাবে একটা এমন রাজত্ব তৈরি করেছিল, সন্ত্রাসের রাজত্ব। কাজে আজকের দিনটা খুব স্বাভাবিক। আমি জানতাম এই ঘটনা ঘটবে। আমি শুধু একটাই ভাবি যে পশ্চিমবঙ্গের রাজনীতি আগামী দিনে কি শিখবে লোক। এই তো একটা 15 বছরের নোংরা রাজত্ব, শুধুমাত্র তোলাবাজি না, সম্পদ কামিয়ে তারা রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় পাচার করেছে। শুধুমাত্র এখানে তোলাবাজির গল্প বললেই হবে না, কোটি কোটি টাকার সম্পত্তি তারা বাইরে বানিয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, যে এদেরকে শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। অনন্যা ব্যানার্জি, তারকেশ্বর চক্রবর্তী, এরা হচ্ছে লবি ছিল অরূপ বিশ্বাসের। অরূপ বিশ্বাস হচ্ছে এই অঞ্চলের ত্রাস। টোটাল যাদবপুরে তোলাবাজির যে জাল বিস্তার করেছিল, এইগুলো তারই অংশ, এরা তারই সিন্ডিকেটের সদস্য। এই তারকেশ্বর চক্রবর্তী, অনন্যা ব্যানার্জি থেকে আরম্ভ করে এত অঞ্চলে যত কাউন্সিলর ছিল সব অরূপ বিশ্বাসের লবি। কাজেই মাথাকে এখনও ছেড়ে রাখলে চলবে না। আমরা চাই সরকার সবার সম্পত্তি বাজেয়াপ্ত করুক। মানুষের খাওয়ার টাকা, তাদের মুখের ভাত যারা কেড়ে নিয়েছে, মানুষকে জোরজবস্তি করে, যারা আজকে গরিব মানুষকে লুটপাট করে মানুষকে আজকে তাদের টাকা পয়সা কেড়ে নিয়ে এই সম্পদগুলো করেছে, এই সম্পদ সরকার ক্রোক করুক এবং জনগণের উন্নয়নের কাজে সেই সম্পত্তি ব্যবহার হোক, তবেই এদের শিক্ষা হবে। মানুষও সেটা চাইছে। আজকে চতুর্দিকে খবর হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, দাদা এই অত্যাচারীরা অ্যারেস্ট হচ্ছে। আমরা খুব খুশি হয়েছি। আজকে সকালেও অনেক নিউজ চ্যানেলে অনেকে সাধারণ মানুষ বলেছে। যাই হোক, এটা স্বাভাবিক নিয়মেই আমরা অনুরোধ করব এরা যেন ছাড়া না পায়, এদের বিরুদ্ধে যেন সুনির্দিষ্ট যে কেসগুলো আছে সেগুলোকে যেন প্রয়োজনীয়ভাবে দেখা হয়। আর সম্পত্তি বাজেয়াপ্ত অবশ্যই করতে হবে। আমাদের একটাই দাবি, এই সমস্ত লুটেরাদের পুরো সম্পত্তি ক্রোক করে নেওয়া হোক। আগামী দিনের রাজনীতির কোনো নেতা যাতে এদেরকে দেখে শিক্ষা পায় যে লুটপাট সমাজে করা যাবে না। যেন আজকে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি যে শাসন আনতে চাইছে, মানুষের শান্তির শাসন, সেটা যাতে প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের কামনা। আমরা আর কিছু চাই না। আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, কেউ যেন চোখ রাঙানি না পারে। আগামী প্রজন্ম রাজনৈতিক নেতারা যেন এই ঘটনাগুলো দেখে শিক্ষা নেয়। আজকে এদের পরিবারগুলো দেখছে, এদের বাচ্চা কাচ্চারাও দেখবে। কাজে এইটুকুনি আমার বলা। আমরা এইটুকুনি বলতে চাই, এরা যেন ছাড়া না পায়, এদের সম্পত্তি ক্রোক করা হয়। আমাদেরকে ছেড়ে দাও, আমরা খেলি ওকে নিয়ে।